খড়গপুর গ্রামীণ বিধানসভার কলাইকোন্ডা অঞ্চলের গোকুলপুর সংলগ্ন এলাকায় ভারতীয় জনতা পার্টির পরিবর্তন পথসভা অনুষ্ঠিত হলো। সামনে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি পরিবর্তন সভা করছে, সেরকমই একটি পথসভাতে উপস্থিত হয়ে 26-এ তৃণমূলকে বিসর্জন দেবেন বলে মন্তব্য করেন জেলা বিজেপি নেতা তপন ভূঁইয়া। তপন ভূঁইয়া ছাড়াও এই পথসভায় উপস্থিত ছিলেন বিজেপি নেতা স্বপন মেরা, দেবাশিস ভূঁইয়া, অশোক দাস সহ অনেকেই। আগামী বিধানসভায় রাজ্যে পরিবর্তনের লক্ষ্যে কর্মসূচি নিয়েছে বিজেপি। সেই লক্ষ্যেই কোথাও পদযাত্রা ও কোথাও সভা করছে গেরুয়া দলটি। সেখানে রাজ্য সরকার ও তৃণমূলের বিরুদ্ধে বক্তব্য রাখছেন নেতৃত্বরা। দলের প্রতিষ্ঠাতার নাম শ্যামাপ্রসাদ মুখার্জি বন্ধু, উনি বলেছেন প্রতিবাদ করুন, প্রতিরোধ করুন। আমরা প্রতিবাদ করছি আপনাদেরকে সঙ্গে নিয়ে, প্রতিরোধ করছি যেখানে আমরা পারছি। আমাদের লড়াই খালি তৃণমূলের সঙ্গে নয়, আর জেহাদি জল্লাদি লস্করি তাইবার নামাবলী, তৃণমূলের নামাবলী যারা গায়ে দিয়েছে তাদের সঙ্গে নয়। আমাদেরকে লড়াই লড়তে হচ্ছে পুলিশের সঙ্গেও, তাই আমরা প্রতিরোধ করছি বন্ধু। আর 2026-এর পর আমি কথা দিয়ে যাচ্ছি, প্রতিশোধ তো নেবই। যতটা কষ্ট দিয়েছেন তৃণমূলীরা ততটা সহ্য করার জন্য প্রস্তুত থাকুন, কারণ কালের কপালে লেখা হয়ে গেছে 2026-এ পশ্চিম বাংলায় ভারতীয় জনতা পার্টি সরকার করছে করছে করছে। দেখছেন না? আমাদের রাজ্যের নির্ধারিত কর্মসূচি পশ্চিমবাংলায় পরিবর্তন সংকল্প সভা, সেই সভা আমরা করেছি ভারতীয় জনতা পার্টির উদ্যোগে। কোন জায়গায় হলো এটা? এটা আমাদের গোকুলপুর স্টেশন বাজারে হয়েছে, খড়গপুর এক মণ্ডল, খড়গপুর 228 বিধানসভার অন্তর্গত খড়গপুর এক মণ্ডলে গোকুলপুর স্টেশন বাজারে এই সভাটা আমরা করেছি। আপনার নাম? স্বপন মেরা। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র। বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয়। নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সৎ ইচ্ছা। এই নেশাসক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়, তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না, হতাশ ও একাকিত্ব বোধ করেন। তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। মাদকাসক্ত ব্যক্তি পাগল নয়, খারাপ নয়, তারা শুধুই অসুস্থ। প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা। আপনার সন্তান কোথায় যায়, কাদের সাথে চলাফেরা করে, নিয়মিত স্কুল কলেজ যায় কিনা, অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা, অস্বাভাবিক জীবন যাপন করে কিনা, আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা, পারিবারিক অশান্তির শারীরিক অত্যাচার, স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ, অবিশ্বাস, কর্মক্ষেত্রে অবনতি, মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে, তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন। নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায়। মদ, গাঁজা, ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি: 1. নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা। 2. নিয়মিত যোগ, প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা। 3. নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান। 4. প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা, অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা। 5. অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ, গাঁজা, ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা থেকে। যোগাযোগ করুন আমাদের সঙ্গে। মোবাইল নাম্বার 9144587202। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন, বেলদা, কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে, মোহাম্মদপুর।